বন্ধুরা, আমরা আর হাজার গ্রাহকের থেকে আর মাত্র কয়েক ধাপ দূরে আছি। আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই করে নিন। বন্ধুরা, আজকের গল্প শুধু একটা গল্প নয়, বরং সিনেমার পর্দায় যে কাহিনী ভূতপূর্ব নামে নতুন অধ্যায় হয়ে এসেছে। আজ আমি আপনাদের শোনাবো সেই অন্ধকারের স্বাদ। তবে সিনেমা নয়, বরং সিনেমার ভেতর থেকে উঠে আসা তিনটে রহস্যময় কাহিনী। রাত তখন 10:30। শহর থেকে দূরে এক অচেনা গ্রাম। বৃষ্টি থেমেছে, কিন্তু আকাশে এখনো বিদ্যুতের চিকচিক। কাদা মাখা রাস্তা দিয়ে হাঁটছে একজন তন্ময় পেশায় চিত্রনাট্যকর। সে শুনেছিল গ্রামের এক পুরনো লাইব্রেরিতে অদ্ভুত কিছু ডায়েরি আছে, যেগুলো নাকি বিভূতিভূষণের হাতের ছোঁয়া পেয়েছিল। আর যার কয়েকটি পাতায় লেখা গল্পগুলো আজও কেউ শেষ করতে পারেনি। লাইব্রেরিটি আসলে প্রাচীন এক জমিদার বাড়ির অংশ। বহু বছর বন্ধ, কেয়ারটেকার নেই, শুধু গ্রামের এক বৃদ্ধ নিত্যানন্দ রাতের বেলা টর্চ নিয়ে পাহারা দেন। তন্ময় পৌঁছালো, দেখলো গেট আদৌ খোলা, বৃদ্ধ কোথাও নেই। ভিতরে ঢুকতেই ধুলো, স্যাঁতস্যাঁতে গন্ধ আর ছাদের কোণে বাদুড় উড়ে গেল। দেওয়ালে শ্যাওলা কাঠের মেঝেতে ফাটল, প্রতিটি পদক্ষেপে কর্মর আওয়াজ। একটা লম্বা হলঘর পেরিয়ে পৌঁছালো লাইব্রেরিতে। শ্যাওলা মাখা দেয়াল, এক কোণে কাঠের টেবিল, তার উপর রাখা একটি কালো চামড়ার ডায়েরি। পাতা উল্টাতেই প্রথমে চোখে পড়ল শিরোনাম। সে পড়তে শুরু করল। পাতা খুলতেই কেমন যেন ঠান্ডা হাওয়া বয়ে গেল। আর শুরু হলো প্রথম গল্প। এক ব্যবসায়ী, ফণিভূষণ সাহা, বনেদি ধনী, কিন্তু স্ত্রীর প্রতি ভালোবাসার থেকেও তার স্ত্রীর লোভ ছিল গহনায়। প্রতিদিন রাতের অন্ধকারে সে সাজত নতুন সোনার হার, হীরের কানের দুল, যেন গহনাই তার প্রাণ। কিন্তু একদিন সেই স্ত্রী হারিয়ে গেল হঠাৎ। কেউ বলে পালিয়েছে, কিন্তু ব্যবসায়ীর বাড়ির দালান কোঠায় মাঝরাতে বাজতে শুরু করলো চুরির টুংটাং শব্দ। লোকেরা শপথ করে বলেছে, সাহেবের ঘরে আলো নেবার পর জানালার ওপাশে দেখা যায় এক মহিলার ছায়া। তার হাতে রক্তমাখা সোনার চুড়ি, ঠোঁটে হালকা হাসি। গহনাগুলো এখনো আছে সেই বাড়িতে, আর যে সাহস করে ছোঁয় তাকে সকাল পর্যন্ত আর কেউ খুঁজে পায় না। ডায়েরির পাতা হঠাৎ ছিঁড়ে গেল, কিন্তু আমার কানে স্পষ্ট শোনা গেল চুরির টুংটাং শব্দ। মনে হলো যেন এই ঘরের ভিতরে কেউ দাঁড়িয়ে আছে। তবুও আমি পাতা উল্টালাম, আর শুরু হলো দ্বিতীয় গল্প। কালীঘাটের এক তান্ত্রিক তারানাথ। সবাই বলে সে নাকি অদ্ভুত সব শক্তির অধিকারী। তার জীবনে একদিন আসে এক নারী, মাতু পাগলি, ছিন্ন বস্ত্র, জটাজটো চুল, কিন্তু চোখে ছিল অদ্ভুত আগুন। মাতু তাকে শেখায় এক নিষিদ্ধ সাধনার কথা। তারানাথ ভাবে এ শক্তি তাকে অমর করে রাখবে, কিন্তু প্রতিটি মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে তার মুখের ভেতর থেকে নাকি বেরোতো ছায়ার মতো ধোঁয়া। একদিন তার ঘরে আগুনে ভস্মীভূত হয়ে যায়। সবাই ভাবে সে মারা গেছে, কিন্তু এখনো বৃষ্টির রাতে কালীঘাটের গলিতে লোকেরা দেখে ধোঁয়ায় মোড়া এক ছায়া মূর্তি দাঁড়িয়ে থাকে, আর চারপাশে ভেসে আসে মাতুর হাসি। ডায়েরির পাতায় কালির দাগ ছড়িয়ে পড়েছে, যেন আগুনে পোড়া কাগজ। কে লিখেছে এইসব? সত্যি কি কোনো তারানাথ ছিল, নাকি এই বাংলোরই কেউ? আমি পাতাগুলো উল্টালাম, আর চোখে পড়ল শেষ গল্প। ইন্দোচীন যুদ্ধের পরে এক শিক্ষিত যুবক পূর্ণেন্দু শহরের চাকচিক্য ছেড়ে শিকারের নেশায় আসে জঙ্গলের গভীরে। সেখানে তার সামনে আসে অদ্ভুত এক মানুষ, মুখে অজানা হাসি, শরীরে রক্তমাখা কাপড়। পূর্ণেন্দু ভেবেছিল এটা কেবল ভ্রম, কিন্তু সেই রাতেই বন্দুক ছুঁড়েও কিছু মারা গেল না, বরং শুনতে পেল গাছে গাছে ভেসে আসা হাহাকার। পরদিন সকালে নদীর ধারে পাওয়া গেল শুধু তার রাইফেল, আর বালিতে ছিল পায়ের ছাপ, কিন্তু পায়ের ছাপগুলো ছিল না কোনো মানুষের। আমি ডায়েরির শেষ পাতাটা উল্টালাম। রক্তের মতো লাল দাগ ছড়িয়ে আছে।
হঠাৎ টেবিলটা কেঁপে উঠল, বাতাস থেমে গেল। আমি বুঝতে পারলাম এই তিনটে গল্প আলাদা আলাদা নয়। শব্দ থামতেই হঠাৎ বাইরের দরজায় কড়া নাড়া। সে ভেবেছিল বৃদ্ধা নিত্যানন্দ হয়তো এসেছে, কিন্তু পিছন ফিরে দেখে ভেজা লাল শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে, মুখে কোনো অভিব্যক্তি নেই। সে ধীরে ধীরে ভেতরে এসে বলল, তুমি কি আমার গল্প পড়ছো? পরদিন সকালে বৃদ্ধা নিত্যানন্দ গেটের সামনে দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, আবারও একজন গায়েব হলো। এই বাড়ির গল্পগুলো কেউ শেষ করতে পারে না। টেবিলের ওপর কালো চামড়ার ডায়েরি আবার শান্তভাবে পড়ে আছে। বন্ধুরা, সিনেমার পর্দায় হয়তো এর চেয়ে অন্ধকার, এর চেয়ে গভীর সত্য লুকিয়ে আছে। তবে আমার আজ এই গল্পটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেল ঘোষটুন বাংলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের আর একটা নতুন হরর স্টোরি নিয়ে।